আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেল। তখন তার স্ত্রী গর্ভবতী। যাবার সময় সে স্ত্রীর কাছে 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেল। এরপর বহু বছর কেটে যায়। যোদ্ধার ফেরার নাম নেই। অবশেষে দীর্ঘ 29 বছর পর সে বাড়ি ফিরে আসে। ঘোড়া থেকে নেমে সৈনিক বর্শা নিয়ে ঘরের দরজায় আঘাত করলে এক টগবগে যুবক বেরিয়ে আসে। যুবক আগন্তুকের হাতে বর্শা দেখে বলল, হে আল্লাহর দুশমন, তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছো? লোকটি তাজ্জব হয়ে গেল। বলে কি এই যুবক, আমার বাড়ি এটা, অথচ সে কিনা আমাকে ডাকাত বলে অতিবাহিত করছে। বীর সৈনিক গর্জন করে উঠে বলল, কে তুমি? তোমার সাহস তো কম নয়, আমার বাড়ির অন্দরে ঢুকে আমাকে ডাকাত বলছো? এ কথা শুনে যুবকের চোখ ছানা বড়া হওয়ার জো। এই অচেনা অজানা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে। এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ল। বেঁধে গেল তুমুল লড়াই। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। তাদের লড়াই ও হুঙ্কারে পাড়ার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে তাদেরকে থামাতে সক্ষম হলো। এবার সবাই যুবকের পক্ষ নিল। যুবক ক্ষিপ্ত হয়ে বসলো। একে কাজীর দরবারে সোপার্দ না করে কিছুতেই ছাড়ছি না। এই দুশ্চরিত্র ছেলেকে আমি বিচারালয়ে নিয়ে যাব। সেখানে যা হবার তাই হবে। প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা বলল, ভাই, আপনি বোধ হয় বাড়ি চিনতে ভুল করেছেন। এ বাড়ি ওদেরই, ওরা বহুদিন ধরে এখানেই আছে। লোকটি বলল, হতেই পারে না, আমি ঠিকই চিনেছি, এ বাড়ি আমার, আমি তো অমক গোত্রের সর্দার। তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল, রাবি, চুপ করো, উনি তোর বাবা, আমার স্বামী। মুহূর্তে উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল। সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়ল, বলল, আব্বা, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। লোকটিও ছেলেকে না চিনে নানা কথা বলায় লজ্জা পেল। ছেলে বলল, ঘরে চলো বাবা, কিছু মনে করো না। ঘরে ঢুকে লোকটি স্ত্রীকে বলল, আমার ছেলে এত বড় হয়েছে। স্ত্রী বলল, হবে না, সেই কবে আপনি যুদ্ধে গিয়েছেন, ফিরলেন এতদিন পরে। লোকটি বলল, আমার সে 30,000 স্বর্ণ মুদ্রা কোথায় রেখেছো? এবার লোকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল, এখানে আরো 40,000 স্বর্ণ মুদ্রা আছে, একসাথে রাখো। স্ত্রী বলল, সেগুলো আমি পুঁতে রেখেছি, কিছুদিন পর বের করব। যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে সালাত আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল। সালাত শেষে লোকটি দেখল মসজিদ চত্বরে বহু লোকের সমাগম, পাঠ্যচক্র চলছে। কাছে গিয়ে দেখল এক অল্প বয়সী যুবক জড়সড় হয়ে অধোমুখে দরস দিচ্ছে, আর বহু গণ্যমান্য আলেম ওলামা একান্ত মনোযোগের সাথে তার দরস শুনছেন। লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞাসা করলো, কে এই সৌভাগ্যবান ব্যক্তি? লোকটি বলল, তিনি হলেন মদিনা নগরীর সবচেয়ে বড় ইমাম রাবিয়াতুল রায়। বাবা ছেলের পরিচয় পেয়ে যার বন্যায় খুশি হলেন। হৃদয়ের দুকুল ছাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল। তিনি প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি। সত্যি আমি সৌভাগ্যবান। স্ত্রী তখন হেসে বলল, আপনি এই 30,000 স্বর্ণ মুদ্রা চান নাকি এই ছেলেকে চান? আপনার রেখে যাওয়া 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি। আপনি খুশি হয়েছেন? তিনি বললেন, আজ আমার খুশির সীমা নেই। তার এমনটি হওয়াই তো স্বাভাবিক। আমার কষ্টে অর্জিত অর্থ তুমি হকের পথেই ব্যয় করেছ। মহান আল্লাহ তাআলা তোমাকে এর উত্তম বিনিময় দান করুন।